এটা হচ্ছে বিকালবেলার ভিডিও, মানে বিকাল বলতে সন্ধ্যা হবে, এই 5:30 5টা থেকে 5:30টার ভিতরে হবে। তো এত বৃষ্টি ঢেলে গেল কি বলবো, এই দেখো পুরো জল জমে গেছে, বৃষ্টি ঢেলেই যাচ্ছে, মানে কি বলবো, এক নিঃশ্বাসে এমন বৃষ্টি হলো। এই দেখো, আর বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, মানে ভয়ও লাগছে। এই দেখো এখানে যে পুরো জল জমে একদমই অবস্থা খারাপ হয়ে গেছে, আর এখানে দেখো, এই দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছিল, মানে যেরকম পুঁই গাছ, তারপরে কুমড়ো গাছ, এগুলো সব লাগানো হয়েছিল। জল জমে গেছে, জলটা হয়তো শুকিয়ে যাবে, তার কারণ হচ্ছে এরকম যদি আর 2বার মতো বৃষ্টি হবে তাহলে হয়তো জল শুকানোর কোনো প্রশ্ন আসছে না, কিন্তু আর যদি বৃষ্টি না হয় জলটা শুকিয়ে যাবে। গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ। তো দেখো, সকাল হতে না হতে এই যে পুঁই শাক কেটে এনেছেন বাবা, এই যে দেখো, মানে বাড়িতেই হয়েছিল, দেখেই বুঝতে পারছো কতটা মানে সুন্দর লাগছে দেখতে। মানে এমনি ভিডিওতে কেমন লাগছে বলতে পারবো না, সামনে থেকে খাওয়াটা যেরকমই হোক, এগুলো একটা বাড়ির জিনিস। আমার সব থেকে ভালো লাগে বাড়ির সবজি, শাক সবজি আমার খুব ভালো লাগে। তো যার জন্য দেখো এই যে বাবা পুঁই শাকটা কাটা হয়েছে। আর এখানে দেখো বাড়িতে কুঁদলি হয়েছিল, তোমাদের অনেকেই দেখিয়েছে, আমি ছাদে একটা কুঁদলি গাছ হচ্ছিলো। এই দেখো 2 দিন কুঁদলি তোলা হয়নি, কুঁদলির এই অবস্থা। যাই হোক, এগুলোকে এখন এই যে রিক চলে এসছে, আমি একটা কাজে এলাম মানে রিক আমার পেছন পেছন। যাই হোক, এইটুকু কুঁদলি তুলেছি আমি, তো এটাকে এখন পেপারে ভরে দিচ্ছি। তার কারণ হচ্ছে আজকে রিক আরও যাবে আমার দিদির বাড়ি, আর আমি কিন্তু যাব না, মানে রিক আমাকে ছেড়ে কিন্তু চলে যাবে। যাই হোক, কোনো অসুবিধা নেই, এই কুঁদলিগুলো তার জন্য রিক আরও যাবে, ওদের হাত দিয়ে আমি দিদির বাড়িতে পাঠিয়ে দেব। তার কারণ হচ্ছে এখানে তো আমরা 2জন, আর কত খাবো বলো, প্রায় তো খাওয়া হয় আমাদের, তার জন্য ভাবলাম যে অনেকগুলো হয়েছে একটু পাঠিয়ে দিই। তো তার জন্য দেখো এই যে এখানে রিক পুরো এই যে ভরে নিচ্ছে পেপারে করে, এই যে দেখো পুরো রেডি। রিক বলছে কি আমি বাজারে নিয়ে যাব। যাই হোক, ও পুরো পেপারটাকে নিয়ে এই যে ঝুলাতে ঝুলাতে এই যে দেখো চলে যাচ্ছে, মানে নিতেই পারছে না যে এত ওয়েট হয়েছে। যাই হোক, এই যে দেখো চলে গেল। আর দেখো এই যে সকালবেলা যে পরোটা রয়েছে, মানে কালকে পরোটা হয়েছিল, বাসি পরোটা বলতে পারো, তো এই যে 2খানা রয়েছে। আর ফেলে তো দেওয়া যায় না বলো, আমি খেয়ে নিব এখন এটাকে, চিনি দিয়ে খাবো। আর সকালবেলা বাসি পরোটা আমি চিনি দিয়ে খেতে খুব ভালোবাসি, তার জন্য আমি খেয়ে নিই। আমার 1-2 রুটি থাকলেও, আমি যদি 1-2 থেকেও যায় তাহলে আমি সকালবেলা খেয়ে নিই, নষ্ট করি না। আর এই যে দেখো, কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাইকে বলেছিলাম ডিম আরও নিয়ে আসতে, যে ডিম নিয়ে এসেছিলো, দেখো এটাকে আমি খুলতেই পারিনি, তার জন্য এই যে দেখো পুরো ছিঁড়ে নিয়ে নিচ্ছি এক সাইডে, আর এক সাইডে মোটামুটি খুলতে পেরেছিলাম। তো এখান থেকেও নিয়েছিলাম, ওই মানে এটাকে আর পুরোপুরি খোলা হয়নি, এপাশ থেকে ওপাশ থেকে দুটো করে নিয়ে কাজ চালিয়ে দিয়েছি। যাই হোক, রাখা হয়েছিল না, এটাকে এখন আমি ভালো করে গুছিয়ে রেখে দেবো। তারপর দেখো এই যে বাবা মাছ ধরতে গেছিলো, এই যে এইটুকু মাছ পড়েছে, আর মাছ কী হবে, কেউ তো থাকবে না বাড়িতে, তো একা মানুষ, তো এটুকু মাছই আমাদের হয়ে যাবে। এ দেখো এই যে পার্শে মাছ রয়েছে, বেলে মাছ রয়েছে, আজকের মাছের সাইজগুলো একটু বড় বড়। পার্শে মাছ রয়েছে, বেলে মাছ রয়েছে, বাগদা চিংড়ি রয়েছে, বাগদা চিংড়ি অনেকগুলোই রয়েছে। তো একটা ছোট বাটির মধ্যে নিয়েছি, কম মাছ বলে বাটির মধ্যে নিয়েছি, তোমাদেরকে দেখাতেই পাচ্ছি না ভালোভাবে। ট্যাংরা মাছও রয়েছে, দেখো ছোট 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 ট্যাংরা মাছ রয়েছে, ছোট চিংড়ি মাছ রয়েছে, আর বাগদা চিংড়ি রয়েছে, বেলে মাছ, পার্শে মাছ, এগুলো মানে সব মিশিয়ে মানে এইটুকুই হয়েছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে আমি আগে মাছ মানে আম দিয়ে টক করব। আমি এই মাছ মানে আম দিয়ে টক খেতে বিশাল ভালোবাসি। আজকে আমি একা খাবো, আমার পছন্দের রান্নাই খাবো। তারপরে যে রিক চলে এসছে, দেখো কিছুদিন আগেই রিকের চুল কাটা হয়েছিল, ও না ভালোভাবে মানে কেটেছিল না, তার জন্য তোমাদের দাদাভাই সকাল সকাল আগে ও গিয়ে চুল কেটে এসে তারপরে রিককে নিয়ে গেছে। এই যে দেখো রিককে নিয়ে এলো, এই মাত্র এলো, ও জুস একটা নিয়েই এসছে। তো যাই হোক, দেখো এই যে রিকের কীভাবে চুল কেটেছে, আমার এরকম চুল একদমই কাটা পছন্দ নয়, মানে আমি যেরকম আগে কাটি, মানে একটু ছোট ছোট হবে নিচে, উপরটা একটু বড় থাকবে, ঠিক আছে, এই তো একদমই চুল নেই, আমার একদমই ভালো লাগছে না এই চুল কাটাটা। যাই হোক, বাচ্চাদের মানে এরকম আমার ভালো লাগে না, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ভালো নাকি খারাপ। বাচ্চাদের পক্ষে এগুলো ঠিক না, বড় মানুষরা করছে ঠিক আছে, মানে ওর পাপা যেমন করবে ওকেও কিন্তু সে তেমন করে করিয়ে দিবে। যাই হোক, এখানে তিতলি পুরো রেডি হয়ে গেছে, এখন আমি রিককে স্নান করিয়ে রেডি করাবো।
তারপর দেখো এই যে রিককে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, এখন রিকও রেডি হয়ে গেছে। আর এই যে দেখো মানে দিদির বাড়িতে বৌদি আর বৌদির মানে পুচকু সোনা আমাদের আসবে ওখানে, তো ওর জন্য তো মানে আমরা তো দেখেছি, তোমাদের দাদা ভাই তো দেখেনি, তার জন্য যাবে দেখা করতে, তার জন্য পুচকু সোনার জন্য তো একটা কিছু নিতেই হবে। আর এইটুকু পুচকু সোনার কত জামা প্যান্ট হয়ে গেছে, তার জন্য বললাম যে জামা প্যান্টের কোনো প্রয়োজন নেই, যেগুলো দরকারি জিনিস দেওয়াটা খুব জরুরি। যাই হোক এই যে একটা হিমালয়ার সেট নিয়েছি, এখানে সব কিছুই রয়েছে। তো রিক জিজ্ঞেস করছিল এখানে কি কি রয়েছে, তো আমি বলে দিলাম মানে লোশন আছে, শ্যাম্পু আছে, সাবান, মানে যা যা থাকে সেটা তোমরা সবাই জানো, বলার কোনো প্রয়োজন নেই। রিককে বলে দিচ্ছিলাম, রিক জানতে চাইছিল যে পাউডারটা দেখা যাচ্ছে না কেন, আমি বললাম এই প্যাকেটের ভেতরেই আছে, প্যাকেটের উপরে যেহেতু ছবি আছে ওকে ভালোভাবে বুঝিয়ে মানে বলছিলাম। যাই হোক এই যে দেখো রিক পুরো রেডি হয়ে গেছে, ও তো কন্টিনিউ বলে যাচ্ছে যে মাম্মা তুমি চলো, মানে তখন বলছিল, যখন গাড়ি এসে গেছে তখন আর আমাকে চেনেই না, পাপা যখন চলে এসছে। যাই হোক আমি যাচ্ছি না, আমার শরীরটা সেরকম ভালোও নেই, তাই আমি যাচ্ছি না। এই যে দেখো তিতলি রানিও রেডি হয়ে পুরো বেরিয়ে চলে এসছে, আর রিকও রেডি, আর তোমাদের দাদাভাইও কিন্তু একদমই রেডি। এই যে এটা এখন বেরিয়ে যাচ্ছে, আর রোদ হয়েছে বিশাল, তার জন্য একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো। কিন্তু এই যে তোমাদের দাদাভাই চুল কাটতেও, তোমরা তো জানোই, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে তোমাদের দাদাভাই কোথাও বেরোতে গেলে কতটা লেট করে, যে কোনো একটা প্রবলেম তার আসেই। যাই হোক ওর জন্য একটু লেট হয়ে গেছে, কিছু করার নেই, তো বেরিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, বাইকে তো আধা ঘন্টা মতো লাগবে। তো ওর জন্য ওরা রেডি হয়ে যাচ্ছে। এই দেখো রিককে বসিয়ে দিয়েছে, রিক কেমন করছে। যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ওরা এখন টাটা বাই বাই করবে, আর আমি এখন যাব রান্না করতে, রান্না করিনি জানো তো, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এই যে একে রেডি করাচ্ছি, ওকে রেডি করাচ্ছি, এই করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। এই দেখো ভাই বোন চলে এসছে, এই যে দেখো সব আঙ্গুর, এই যে ওর পাপা এখন আঙ্গুর দিয়ে গেল, গ্রেপস দিয়ে গেল, এই দেখো সব ঝুলিয়ে ঝুলিয়ে খাচ্ছে। আর আরেকজনকে দেখো, এও বাচ্চা হয়ে গেছে সাথে সাথে। কি খাচ্ছ পাপা? হ্যাঁ কি খাচ্ছ, কি খাচ্ছ? গাছ থেকে খাও, গ্রেপস কেমন গাছ থেকে খাওয়া হয়, খাও। এই দেখো এ হচ্ছে মাংকি বাচ্চা, মাংকি বাচ্চা। আর একে মাংকি রানী, এ মাংকি রানী, এ মাংকি বাচ্চা। যা দেখবে তাই, ও একটু নিয়েছে, ওইটা থেকে 4টে না 5টা ছিল নিয়েছে, তারপরে এও হয়ে গেছে মাম্মা আমাকে গাছ দাও, আবার বলবে দোল দোল দুলুনি। আর এইটা যে দেখতে পাচ্ছ দেখো, এটা হচ্ছে রুটি, আমার বাবা ধোয়া রুটি খায়, মানে রুটি হওয়ার পরে ধুয়ে শুকিয়ে দিতে হয়, দিলে শুকিয়ে গেলে তারপরে মানে আবার মানে যেরকম রুটি থাকে ওই রকমই হয়ে যায়, শুধু মানে ওই যে উপরে যে আটা গুঁড়িগুলো থাকে ওইগুলো কিন্তু আর থাকে না, যার জন্য প্রত্যেক দিনই আমাদের রুটি এভাবে করে ধুয়ে এইভাবে শুকিয়ে দিতে হয়। এই দেখো আমাদের জন্য আলুর তরকারি হচ্ছে, এই যে একটা লঙ্কা দিয়েছি, তিতলি লঙ্কা খায় না, না ভয়ে একটাই লঙ্কা দিয়েছি, তাও আবার এইভাবে ফাটিয়ে দিয়েছি। কেটে যদি দিই পুরোটাই মানে বেশি ঝাল হয়ে যাবে, যার জন্য আমাকে এইভাবে দিতে হয়েছে। আমাদের রুটি আলুর তরকারি।